যদি আমরা জিডিপির অংশ হিসাবে দেখি, সেই ক্ষেত্রেও দেখি যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে গত বছরে ২.৪% থেকে ২.৪৩% বেড়েছে। খুব সামান্য। কিন্তু এখানে একটা ক্যাচ আছে। এখানে বিষয়টা হচ্ছে যে আপনি যদি আর ডিটেইল দেখেন, সেখানে কি, কি রয়েছে? এই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রয়েছে যে সরকারি কর্মচারীদের এবং তাদের পরিবারদের পেনশন ভিত্তিক যে পেনশনের টাকাটা সেখানে রয়েছে, সঞ্চয়পত্রের সুদ বাবদ যে অর্থটা সেটা রয়েছে, কৃষি খাতের ভর্তুকি সেটা রয়েছে, তারপরে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম রয়েছে, প্রকল্প রয়েছে, সেগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। সেটা করার ফলে এটাকে একটা বড় অ্যামাউন্ট দেখা যায়। কিন্তু সেগুলো যদি বাদ দেওয়া হয় তাহলে কিন্তু খুব একটা বাড়েনি তো বটে, কমেছে। এবং আমরা যদি ৩টি বাদ দিই সেখান থেকে, এই সামাজিক নিরাপত্তা বেষ্টনী থেকে, যে পেনশন এবং সেভিংস সার্টিফিকেটের যে সুদ সেটা এবং কৃষি ভর্তুকি, তাহলে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অংশটা মোট বাজেটের ৯.২% নেমে আসে এবং জিডিপির আকারে ১.৩২%, যেটা কিনা টোটালি দেখা যায় ২.৪৩% জিডিপির প্রায় অর্ধেক হয়ে যাচ্ছে। তো এইটা আমরা মনে করি যে যারা দরিদ্র, যাদের একেবারেই কিছুই নাই, সরকারের সাহায্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একমাত্র উপায়, সেইখানে অন্যান্য কিছু দিয়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর এই বরাদ্দটাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাটা একেবারেই উচিত নয়। এটাকে বাড়ানো উচিত শুধু এই খাতের জন্য, অন্যগুলাকে অন্য খাতে নেওয়া উচিত।